নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জেনেই গেছেন এতক্ষণে যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি যেটা সেনেলি স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছিল সেটি কিন্তু ড্র হলো, বা বলা যায় যে সোনাল দেনুশার ব্যাটিংয়ের সামনে ভারতীয় বোলাররা কিন্তু ব্যর্থ। কার্যত একাশ কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু ড্র করালো টেস্ট ম্যাচটা, এবং ভারত যার দরুন 1-0 এই সিরিজটা জিতলো। যদিও প্রত্যাশা ছিল যে ভারত এই সিরিজটা 2-0 জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে নিজেদের কিছুটা সুবিধাজনক অবস্থায় রাখবে নিজেকে, কিন্তু সেটা হলো না। এবং এই সিরিজে পর্যালোচনা করব আমরা যে কার কীরকম পারফরমেন্স হলো, এবং প্রথমেই যেটা নিয়ে আমরা শুরু করব যে সমিতা, এটা তো মানতেই হবে যে জসপ্রীত বুমরার না থাকাটা যে কোনো সিরিজে একটা বড় প্রভাব ফেলে। অবশ্যই দেবাশিস, দেখো ব্যাপারটা হচ্ছে যে টাইম অ্যান্ড অ্যাগেন এই আমরা শুনি যে আমাদের নাকি এনাফ বোলিং রিসোর্সেস আছে। জসপ্রীত বুমরা কিন্তু মানে গেট দিস রাইট, জসপ্রীত বুমরা ইজ ইরিপ্লেসেবল। আজকে যেভাবে মানে আমি শুধু বলবো, শুধু আজকে পঞ্চম দিনে না, ও দুটো ইনিংসেই টেলেন্ডারদের বিরুদ্ধে যেভাবে ভারতীয় বোলিং আটকে গেল, যেভাবে তুমি একটা জিনিস দেখো, আমরা যে সোনাল দিনুশের কথা বলবো এই ভিডিওতে, তার আগে কেসারা নোয়ান্তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অ্যাভারেজ হচ্ছে 12 ওভার 2 ইনিংস। এই ম্যাচে কেসারা নোয়ান্তা 260 মিনিট ব্যাট করেছে। তো কেসারা নোয়ান্তাকে আটকানো গেল না, মানে কেসারা নোয়ান্তার উইকেটটা নেওয়া গেল না। তারপরে লাহিরু কুমারা কত বল খেলে গেল, লাহিরু কুমারা নাম্বার 10 ব্যাটসম্যান, কত বল খেলে গেল। তো সেদিক থেকে দেখতে গেলে জসপ্রীত বুমরাকে তুমি মানে আমরা বলতেই পারি যে আমাদের এত রিসোর্সেস আছে, এই আছে ওই আছে, কিন্তু ইউ ক্যান নট রিপ্লেস দ্য ইরিপ্লেসেবল। সিম্পল, হাঁটুর চোটের জন্য বুমরা এই সিরিজটা থেকে ছিটকে গিয়েছিলেন। আমার দৃঢ় বিশ্বাস জসপ্রীত বুমরা থাকলে এই টেস্ট ম্যাচটি ভারত জিতত 100 বার। মানে দেয়ার হ্যাজ বিন প্যাচেস যেখানে প্রসিদ্ধ কৃষ্ণা লুকড মেনেসিং, প্রসিদ্ধ কৃষ্ণা যথাসাধ্য চেষ্টা করেছে, সিরাজ অলসো বোল্ড রিয়েলি ওয়েল, কিন্তু উইকেট যদি দেখেন প্রসিদ্ধ কৃষ্ণা 7টি এবং সিরাজ 4টি। কিন্তু দু ম্যাচের টেস্ট সিরিজে ইউ ওয়ান্ট ইউর সিনিয়র পেসার্স টু পুট আপ মোর ম্যাচ উইনিং পারফরমেন্স, হুইচ ওয়াজ নট দ্য কেস। এখানে কিন্তু স্পিনাররাই, আপনারা যদি প্রথম টেস্টে গলে দেখেন সেখানে মানব সুতার 5 উইকেট নিয়েছিল, এবং হি প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যালং উইথ রবীন্দ্র জাদেজা। সৌমিকদা, দ্বিতীয় যে বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের আলোচনা করতে হয়, শুভমন গিলের ক্যাপ্টেন্সি। ইয়েস, শুভমন গিল ইংল্যান্ডের সিরিজ ড্র করেছিল, নিজের ব্যাটে রান করেছিল, হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং রান স্কোরার্স, কিন্তু এই সিরিজে 74 রান। কিভাবে শুভমন গিলের ব্যাটিংয়ের থেকেও ক্যাপ্টেন্সি, বিশেষ করে আজকে পঞ্চম দিনে যেভাবে শুভমন গিলের ক্যাপ্টেন্সিকে যদি তোমাকে বিশ্লেষণ করতে হয়, তুমি কি বলবে? দেবাশিস, দেখো দুটো ফ্যাসেটস আছে। ব্যাটিং নিয়ে আমি কোনো কথাই বলবো না শুভমান গিলের, কারণ এই টেস্টটাতেও একটা ইনিংস খেলেছে এবং হাফ সেঞ্চুরি করেছে। কিন্তু ক্যাপ্টেন্সি দুটো ফ্যাসেটস আছে। প্রথমত, শুভমান গিল তৃতীয় থার্ড ইন্ডিয়ান ক্যাপ্টেন যিনি শ্রীলঙ্কাতে টেস্ট সিরিজ জিতলেন, হ্যাঁ, মোহাম্মদ আজহারউদ্দিন এবং বিরাট কোহলির পর। সেই জন্য তাকে সাধুবাদ দিতে হবে। কিন্তু একজন ক্যাপ্টেনের আসল পরীক্ষা যখন সিচুয়েশনটা টাফ হয়ে যায়, যখন অপোজিশন রুখে দাঁড়ায় এবং সিচুয়েশনটা টাফ হয়ে যায়, সেদিক থেকে দেখতে গেলে বলবো যে ইট লেফট আ লট টু বি ডিজায়ার্ড শুভমান গিলের ক্যাপ্টেন্সি। গোয়িং অ্যাহেড আমি আরও মনে করব যে শুভমান গিলের ক্যাপ্টেন্সি আরও প্রোঅ্যাক্টিভ হওয়া প্রয়োজন। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। এই যে কেসারা নোয়ান্তার জন্য রিভার্স সুইপের জন্য একজনকে রাখা হলো, মানে রিভার্স সুইপ জাডেজার বলে, তার জন্য কোনো গালি রাখা হলো না। দু একটা বল ওখানে গেল ভেকেট, পরে গালি আনা হলো। কিন্তু একজন ক্যাপ্টেন, ভালো ক্যাপ্টেন, তার প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা, প্রিএম্প্ট করার কথা সিচুয়েশন। শুভমান ইজ লার্নিং অন দ্য জব, আস্তে আস্তে শিখবে। কিন্তু আমি বলবো যে এখনো মানে এই ভুল, মানে এই জায়গাগুলো থেকে, মানে আজকে সাকসেসের পরে ভারত যদি বলে যে ঠিক আছে আমরা তো সিরিজ জিতেছি 1-0, মানে থিংস শুড নট বি ব্রাস্ট আন্ডার দ্য কার্পেট। এখানে করা উচিত কি, শুভমান যে মানে গোয়িং অ্যাহেড এই ভুলগুলো থেকে আশা করব শিক্ষা নেবে। আমি দেখতে চাই যে শুভমান আরও বেশি প্রোঅ্যাক্টিভ হচ্ছে। কারণ হচ্ছে যে বারবার আমার দেখে যেটা মনে হয়েছে, শুভমান ওয়েট করে আছে কখন ব্যাটসম্যান ভুল করবে এবং উইকেট আসবে, মানে রাদার দ্যান মেকিং থিংস হ্যাপেন। তো সেদিক থেকে দেখতে গেলে বড় ক্যাপ্টেন, ভালো স্ট্রুট ক্যাপ্টেন যারা, তারা সেটা করে না।
এই জায়গাটা, এই খামতিটা শুভমানের ক্যাপ্টেন্সিতে আমার চোখে পড়েছে, এবং আশা করবো আগামী দিনে এই জিনিসটা ইংল্যান্ডেও হয়েছিল, কিন্তু ইংল্যান্ডটা তার প্রথম সিরিজ ছিল অ্যাজ এ ক্যাপ্টেন, সেই জন্য অতটা আমি মানে এটার ক্রিটিসিজম করতে চাইনি। এটাও ক্রিটিসিজম নয়, কিন্তু এটা অ্যাসেসমেন্ট যেটা দেখেছি। আশা করবো শুভমান ইন হাইন্ডসাইড এগুলো চিন্তা করবেন এবং সেখান থেকে আর মানে এখান থেকে ইমপ্রুভ করবেন। অ্যাবসলিউটলি সৌমিক দা, স্পট অন। এবং অবশ্যই তৃতীয় যে বিষয়টা নিয়ে আমাদের আলোকপাত করতে হয় সেটা হলো মানব সুতার। হি হ্যাজ বিন দ্য ফাইন্ড ফর ইন্ডিয়া অ্যাজ ফার অ্যাজ লেফট আর্ম স্পিনার ইজ কনসার্ন, অ্যান্ড কুলদীপ যাদবের মতন বোলারকে কিন্তু বসানোর কিন্তু সাহস দেখিয়েছিল টিম ম্যানেজমেন্ট, বিকজ যে মানব সুতারের উত্থান, মানে আফগানিস্তানের সঙ্গে ওয়ান অফ টেস্ট ম্যাচে কিন্তু সাফল্য পেয়েছিল, প্রথম টেস্টেও কিন্তু বেশ ভালো পারফর্ম করে। কিন্তু একটা জিনিস কিন্তু মানব সুতারকে কিন্তু হি উইল গো ব্যাক অ্যাজ আ বেটার বোলার। কেননা যখন উইকেট তুমি পাচ্ছ না, মানে যেভাবে সোনাল দিনুশা, নিরোশন ডিকওয়েলা ওই বলো, বা কামিন্ডো মেন্ডিস বলো, বা পরের দিকে আমরা দেখলাম যে দিনুশা এবং পাসিন্দু সূর্যবংশীরা যেভাবে মানব সুতারকে খেলে গেল বা খেললো, তাতে তোমার কি মনে, তুমি কিভাবে বিশ্লেষণ করবে মানব সুতার ওয়ে দ্য সিরিজ ওয়েন্ট ফর হিম? দেখো, আমি মনে করি এটা একটা পজিটিভ দিক আছে। মানে মানব সুতার এখনো পর্যন্ত, মানে এই শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচে, শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের আগে পর্যন্ত লাইফটা ওয়াজ সর্ট অফ বেড অফ রোজেস ফর মানব সুতার। টেস্ট ক্রিকেটটা খুব সহজ মনে হচ্ছিল। প্রথম ম্যাচ, ডেবিউ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে 6 উইকেট, তারপরে গলে 10 উইকেট ম্যাচ হল, তারপরে আবার এখানে প্রথম ইনিংসে উইকেট। এই প্রথম সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা অ্যাটাকটাকে মানব সুতারের কাছে নিয়ে গেল। গতকাল ফোর্থ যেতে একটা সময় যাচ্ছিল মানব সুতার, যেখানে 5 রানস, ওভার 5 রানস পার ওভার, সেই মানে রানস কনসিড করছিলেন। এবং সাইরাজ বাহাদুরে পোস্ট ডে প্রেস কনফারেন্সে যেটা বলেছিলেন, এটা ওর কাছে একটা এক্সপিরিয়েন্স এই জিনিস। কারণ এরম ভবিষ্যতে এরম অনেক ম্যাচেস আসবে, অনেক ইনিংস আসবে যেখানে উইকেট আসবে না, যেখানে অনেক ঘাম ঝরাতে হবে উইকেট পেয়ে। এই শিক্ষাটা মানব সুতারের কাজে লাগবে। কারণ এই আপস অ্যান্ড ডাউনস যদি না থাকে, তাহলে একটা প্লেয়ারের ম্যাচিওরিটি আসে না। কালকে বা এই ইনিংসে যেটা হলো, এটা মানব সুতারের কাছে একটা রুড অ্যাওয়েকনিং। এই জিনিসটা মানে ওই যে বলে না, কি একটা পুড়ে খাঁটি সোনা হয়, সেই মানে মানব সুতারের প্রোগ্রেসের ক্ষেত্রে এইটা খুব সাহায্য করবে। আমরা জানি ওর ট্যালেন্টটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু মানব সুতারকে, এই যে ব্যাটসম্যান যখন মানব সুতারকে খেলে দেবে, আমাকে আরও কি করতে হবে, আমার বোলিংটাকে আরও কতটা ইমপ্রুভ করতে হবে, কী কী ডাইমেনশন আনতে হবে, আরও বেশি পেশেন্ট হতে হবে, এই জিনিসগুলো মানব সুতারের কাছে আসবে এবং অনেক বয়স আছে। শ্রমিকদা, মানব সুতারের প্রসঙ্গ ধরেই আরেকটা জিনিস যেটা তোমাকে জিজ্ঞেস করতে চাইবো, যে কুলদীপ যাদবকে বসানোটা, মানছি যে সারাংশ জেনকে খেলিয়েছে, যেহেতু শ্রীলঙ্কার লেফট হ্যান্ডার বেশি ছিল, মানে সারাংশ জেন খুব একটা যে ভালো করেছে সেটা বলবো না, কিন্তু কুলদীপ যাদবের বসানোটা এবং সেই বসানোর পরিপ্রেক্ষিতে বলবো যে সাময়িকভাবে কি কুলদীপ যাদব উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কাম ব্যাক ইনটু দ্য প্লেইং 11? আমার মনে হয় প্রথমত দেখো, কুলদীপ যাদবকে যে বসিয়েছে আমরা ডাইরেক্টলি বলতে পারি না যে ড্রপ করেছে। তার কারণ হচ্ছে যে অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে ভাইরাল ইনফেকশন, যার জন্যে এখন ভাইরাল ইনফেকশনটা না থাকলে কি হতো সেটা আমরা জানি না, মানে অফিসিয়ালি জানি না। তো সারাংশ জেন ঠিক আছে, মানে প্রথম টেস্ট ম্যাচ পাস মার্ক দিয়ে দেবো, কিন্তু না, কুলদীপ যাদব মানে ইউ ক্যান নট মুভ অন ফ্রম কুলদীপ যাদব। এই টেস্ট ম্যাচটা আবার বোঝালো। হ্যাঁ, কুলদীপ যাদবের কনফিডেন্স একটু লো, ক্যাপ্টেন হয়তো অতটা কনফিডেন্স পাচ্ছে না, কিন্তু সামনে ডোমেস্টিক সিজন আছে, দলীপ ট্রফির ম্যাচ আছে 30 তারিখ থেকে, সেন্ট্রাল জোন। কুলদীপ যাদব, আশা করবো সেই ম্যাচটা অবশ্যই খেলা উচিত। কুলদীপ যাদবের নিউজিল্যান্ডে, আমি জানি না, নিউজিল্যান্ডে মনে হয় না জায়গা হবে প্রথম 11-য়, কিন্তু পরে যে রঞ্জি ট্রফি ম্যাচ আছে, কুলদীপ যাদবকে তৈরি থাকতে হবে সামনের উইন্টারে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া 5 ম্যাচের টেস্ট সিরিজটার জন্য, বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে কিন্তু কুলদীপকে খুব জরুরি দরকার হবে। সারাংশ জেন ঠিক আছে, ডেবিউ করেছে, ওয়াশিংটন সুন্দর ফিট থাকলে সারাংশ জেন স্কোয়াডে থাকতো না। তো চেষ্টা করেছে, প্রথম ম্যাচে চেষ্টা করেছে, কিছু কিছু ভালো অ্যাট্রিবিউটস আছে। যেমন কালকে সাইরাজ বাহাদুরে বলছিলেন ওভার স্পিনটা একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, সাইড স্পিনটা করায়
এবং যার জন্য ড্রিফটও পায়, ওয়ার্ক ইন প্রোগ্রেস। বাট দেখো আবার একজন অফ স্পিনারকে তুমি এক্সপেক্ট করো ডে 5 পিচে আরও বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে, আরও বেশি ইম্প্যাক্ট ফেলতে, সেটা শ্রেয়াস জয়েন করতে পারেনি। ঠিক আছে, আমি তাও 5 মার্ক দিয়ে দেবো, কিন্তু কুলদীপ যাদবকে ভবিষ্যতে ভারতের দরকার হবে। অবশ্যই ভারতীয় ব্যাটিং নিয়ে যদি বলতে হয় যে একজন ওয়ান প্লেয়ার হু স্টুড আউট ফর ইন্ডিয়া ওয়াজ দেবদত্ত পাডিক্কল। 328 রান, 100 রান পর্যন্ত এসছে তার ব্যাট থেকে, এবং আগাগোড়া সেই প্র্যাকটিস ম্যাচ থেকে আরম্ভ করে যে ছন্দে তাকে পাওয়া গেছে। কিপিং ইন মাইন্ড যে সাই সুদর্শন কুড নট ট্রাভেল টু শ্রীলঙ্কা, তার একটা টো ইঞ্জুরি ছিল যেটা রিকভার হয়নি। তুমি কি দেখছো শ্রমিক দা, হি স্টার্টস ইন দ্যাট ফার্স্ট টেস্ট এগেন্স্ট নিউজিল্যান্ড, দেবদত্ত পাডিক্কল যেভাবে এখানে ব্যাট করলো? 100% এই সিরিজে ভারতের সব থেকে বড় পজিটিভ দেবদত্ত পাডিক্কল। এই যে চলছিল, মানে মিউজিক্যাল চেয়ার চলছিল নাম্বার 3 পজিশন নিয়ে, লাস্ট 2023-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে এখনো পর্যন্ত 7জন ডিফারেন্ট প্লেয়ার্স নাম্বার 3-তে ব্যাট করেছে। ফাইনালি একটা সলিউশন ইজ ইন সাইট। অবশ্যই মানে সব থেকে বড় পজিটিভ যেভাবে খেলেছেন, যেভাবে ফুটওয়ার্ক ইউজ করেছেন, ক্রিজে যেভাবে স্পিন খেলেছেন, ক্রিজের ডেপথকে ইউজ করেছেন। এই টেস্টেও প্রথম ইনিংসে একটা সময় যখন শ্রীলঙ্কা নেগেটিভ লাইনে বল করছিল, শুভমান গিল পর্যন্ত আটকে গিয়েছিল, সেখানে যেভাবে উনি রান করে যাচ্ছিলেন, ব্যাকফুটে স্পিনকে খেলা, সব মিলিয়ে দেবদত্ত পাডিক্কল ফর দ্য টাইম বিং নাম্বার 3 স্পটটা সিল করে নিয়েছে। অ্যাজিউমিং যে সবাই ফিট নিউজিল্যান্ড সিরিজ যদি সাই সুদর্শন অবশ্যই ফিরবে, আমি মনে করি সাই সুদর্শন নাম্বার 5-এ ব্যাট করবে। নাম্বার 5-এ সাই সুদর্শন, নাম্বার 6-এ ঋষভ পান্ত। ওটা ইন্টারচেঞ্জ হতে পারে, তবে ওইটাই নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, 8-এ ওয়াশিংটন সুন্দর বা নীতিশ কুমার রেড্ডি যদি ফিট থাকে, ডিপেন্ডিং অন কন্ডিশনস। ধ্রুব জুড়েল ওইখানে গিয়ে, এখানে সেঞ্চুরি করেছে আমি মানছি, কিন্তু ওখানে গিয়ে রিজার্ভ উইকেট কিপার হবে। আর একদম ফাইনালি একটু শ্রীলঙ্কান টিম নিয়ে বলতেই হয়, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সোনাল দিনুশা, হোয়াট আ ফাইন্ড হি হ্যাজ বিন ফর শ্রীলঙ্কা। অষ্টম শ্রীলঙ্কান ব্যাটার যে 2 ইনিংসে সেঞ্চুরি করলো। মানে লুক এট দ্য লিস্ট অফ প্লেয়ার্স, অরবিন্দা ডিসিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনের মতন প্লেয়াররা, কিন্তু দলীপ মেন্ডিস, ইয়েস, সেখানে কিন্তু এমনকি নিরোশন দীনেশ চান্ডিমালও কিন্তু দুটো ইনিংসে সেঞ্চুরি আছে। সেখানে সোনাল দিনুশা প্লেইং অনলি ইন ইজ 4th টেস্ট ম্যাচ, যেভাবে ও মানে একা কুম্ভের মতন লড়াই করলো এবং এই টেস্ট ম্যাচটা বাঁচালো। ইজ ইট দ্য ফাইন ফর শ্রীলঙ্কা? কেননা এই সিরিজে কিন্তু আমরা জানি যে 3জন প্রধান শ্রীলঙ্কান ব্যাটার খেলছে না। কুশল মেন্ডিস নেই, দীনেশ চান্ডিমাল কনকাশনের জন্য বাইরে চলে গেছে, পাথুম নিশাঙ্কা নেই। সোনাল দিনুশা, ইজ দ্য ফিউচার ফর শ্রীলঙ্কা? সিরিয়াস ট্যালেন্ট আনআর্থ করেছে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কা, অসম্ভব ভালো লেগেছে। এবং সব থেকে বড় কথা, দেখো আমরা চাই যে এই বিগ 3-র বাইরে যে আরও টেস্ট প্লেয়িং নেশনস আছে, সেখান থেকে এরকম প্লেয়ার্স উঠে আসুক, এটা ক্রিকেটের জন্য খুব ভালো। 2টো ম্যাচে 3টে সেঞ্চুরি, 130-এর কাছে অ্যাভারেজ, মানে এবং এই প্রেশারে খেলা সব মিলিয়ে সোনাল দিনুশা অবশ্যই, তুমি যেটা বললে, শ্রীলঙ্কান ক্রিকেটের সব থেকে বড় ফাইন টেস্ট ক্রিকেটে একটা সিরিয়াস ট্যালেন্ট শ্রীলঙ্কান ক্রিকেট আনআর্থ করেছে। এবং আমি আশা করব এখান থেকে এটাকে স্টেপিং স্টোন করে এই ছেলেটি অনেক দূর যাবে, আমরা দেখতে চাই। কারণ সত্যি কথা বলতে কি, মাহেলা জয়বর্ধন এবং কুমার সাঙ্গাকারার পরে সেই অর্থে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান শ্রীলঙ্কার প্রডিউস করেনি। তো এখান থেকে বিভিন্ন কন্ডিশনসে, এটা এই নিজের হোম কন্ডিশনসে করেছে, আওয়েতে কিরম করে সেটা দেখতে হবে। সেরকম এটা যদি ওর প্রোগ্রেসটা যদি ভালো হয়, সেটা শুধু শ্রীলঙ্কান ক্রিকেটের জন্যই নয়, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য খুব ভালো নিউজ, গুড নিউজ। তার কারণ আবার বলি যে ক্রিকেটটাকে শুধু বিগ 3-র বাইরে এই অন্যান্য দেশগুলো থেকে আমরা চাই ট্যালেন্ট উঠে আসুক, এবং ট্যালেন্ট এলে ক্রিকেটের যত ডেপথ বাড়বে, তত গেম খেলাটা সমৃদ্ধ হবে। অন দ্যাট নোট আমরা এখানে এই বিশ্লেষণটা শেষ করব। অবশ্যই দেয়ার ওয়্যার আ ফিউ পজিটিভস অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কনসার্নসও ছিল এই সিরিজে ভারতীয় টিমের জন্য। অবশ্যই এর পরের সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন দ্য কনটেক্সট অফ WTC, কারণ নিউজিল্যান্ডে গিয়ে ভারত খেলবে 2টো টেস্ট ম্যাচ। প্রত্যাশা ছিল যে এই সিরিজে 2-0 ফলে সিরিজটা হোয়াইট ওয়াশ করবে, হুইচ ওয়াজ দ্য কেস লাস্ট টাইম দ্য টিম ট্রাভেল টু এমারাল্ড আইল্যান্ড, কিন্তু সেটা হলো না।
আফসোস তো কোথাও একটা থাকবেই, কিন্তু অন আ পজিটিভ নোট দেবদত্ত পাডিক্কালের ব্যাটিং, মানব সুতারের বোলিং, হ্যাঁ, বাট দেন দেয়ার এবং উইল বি সবথেকে বড় কথা, ভারত সিরিজটা জিতেছে। সিরিজটা জিতেছে 100 বার। আপনারা কমেন্ট সেকশনে মতামত জানান যে আপনাদের কি মনে হয়েছে, যে হোয়াট আর দ্য পজিটিভস বা হোয়াট আর দ্য কনসার্নস সারাউন্ডিং দ্য ইন্ডিয়ান টিম। তো এখন এ পর্যন্তই। শ্রমিকদা আজকেই ট্রাভেল করছে একটু ব্যাক টু মুম্বাই, আমি আগামীকাল ফিরবো। তো এভাবেই দেখা হবে রেপ স্পোর্টসে বাংলার পর্দায়। অবশ্যই ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজের কভারেজ কেমন লাগলো, আমাদের লাইভগুলো কেমন হলো, সেটা আমাদের জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।